গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগীরা খুলনার দাকব উপজেলার সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় অস্ত্র ও গোলাবারুদ সহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল 19 এপ্রিল 2025 তারিখ রাত 11টায় কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি 1 বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ এবং 1 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ মোহাম্মদ শাহজাহান মোল্লাকে আটক করা হয়। এছাড়া গত 20 এপ্রিল 2025 রাত 3টায় সুন্দরবন সংলগ্ন নদিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা হতে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী মোহাম্মদ সুমন হাওলাদারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ এবং রসদ সরবরাহ করে আসছে। অপরদিকে কোস্টগার্ডের সাহসী অভিযানে আজ 20 এপ্রিল 2025 তারিখ ভোর 5টায় সুন্দরবনের আড়িশিখা নদী সংলগ্ন এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর নিকট জিম্মি থাকা 2 জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা গত 8 এপ্রিল 2025 তারিখ হতে ডাকাত করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিল বলে জানা যায়। উদ্ধারকৃত জেলে আজিজুল শেখ এবং আলম গাজী খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। আটককৃত ব্যক্তি মোহাম্মদ শাহজাহান মোল্লা খুলনা জেলার দাকব থানার বাসিন্দা এবং সুমন হাওলাদার বাগেরহাট জেলার মংলা থানার বাসিন্দা। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গোলাবারুদ সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকব থানা হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত জেলেদের পরিবার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে 24 ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করে, যার ফলে এসব অঞ্চলে আইন শৃঙ্খলা পূর্বে ন্যায় অনেকাংশে উন্নতি হয়েছে। সুন্দরবনকে দোষীমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। বাড়ির থেকে সুন্দরবনে গেছিলাম মাছ ধরতে। 8 তারিখ আমরা গেছিলাম সুন্দরবনে। এখন কোস্টগার্ড আমার করিম শরীফের লোকজন তুলে নিয়েছিল। কোস্টগার্ড আমাদের উদ্ধার করেছে। কোস্টগার্ডকে